কি? অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। এক মনে কিছু একটা বিড়বিড় করে চলেছে সে। একটু একটু করে সময় এগিয়ে চলেছে। আকাশের চাঁদ ধীরে ধীরে মধ্য আকাশের দিকে সরে যাচ্ছে। এমন চলতে চলতে ঠিক যখন গভীর রাত, তখন চোখ খুলে মাথা তুলল বক্র। তার চোখে যেন মহা ক্রূরতা বাসা বেঁধেছে। মাটির ঢিবি থেকে সেই পুতুলটি হাতে তুলে নিয়ে তার কানে ফিসফিস করে কি একটা বলল যেন, আর অমনি পুতুলটির শরীর যেন উষ্ণ হতে থাকল। অন্যদিকে ঋষিনাথ তখন স্বপ্নে দেখছে একটা কালো মূর্তি তার কানের কাছে কি বলতেই তার শরীর যেন জ্বরে পুড়ে যাচ্ছে। সেই লোকটি এখনো তার কাজ ঘেঁষে দাঁড়িয়েই আছে। তার মুখ বলতে যেন কিছুই বোঝা যাচ্ছে না, কেবল মিশমিশে কালো অন্ধকার একটা ছায়া মূর্তি। বক্র এইবার সেই মাটির তালে বিঁধিয়ে রাখা শলাকাগুলির মধ্যে থেকে একটি শলাকা দক্ষিণ হস্তে তুলে নিল। তার অন্য হাতে ধরা রয়েছে সেই পুতুলটি। আর দেরি করল না বক্র। পুতুলটির বাম হাতের ওপর ধীরে ধীরে শলাকাটি ফুটিয়ে চেপে ধরতে থাকল, এবং দেখা গেল সেখান থেকে বেরিয়ে আসছে গাঢ় কালচে রক্ত। অন্যদিকে ঋষিনাথ স্বপ্নে দেখছে তার বাম হাতটি ধরে সেই কালো মূর্তিটি মোচড় দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে। এমন দেখে ধড়মড়িয়ে জেগে উঠল ঋষিনাথ, কিন্তু উঠে যা অনুভব করল তাতে সে বুঝল তার বাম হাতটা যেন সত্যি সত্যি মুচড়ে ভেঙে দিয়েছে কেউ। হাত নাড়াতে গিয়ে প্রবল ব্যথায় চেঁচিয়ে উঠল ঋষিনাথ। ঘরের বাইরে বসে থাকা দুর্গাশঙ্করের কানে সেই শব্দ যেতেই সে বুঝল কিছু একটা ঘটেছে। তৎক্ষণাৎ ঘরের মধ্যে প্রবেশ করে সে দেখল বিছানার ওপর উঠে বসে এক হাত দিয়ে অন্য হাতটি চেপে ধরে বসে আছে ঋষিনাথ। তার হাতের কনুই ও কবজিবে গড়িয়ে পড়ছে গাঢ় কালচে রক্তধারা। দুর্গাশঙ্করকে দেখে কিছু একটা বলতেই যাচ্ছিল সে, কিন্তু দুর্গাশঙ্কর নিজের ঠোঁটের ওপর আঙুল রেখে তাকে চুপ করার ইঙ্গিত করল। তারপর আর এতটুকু দেরি না করে ঝড়ের গতিতে বেরিয়ে গেল ঘরের বাইরে। বাড়ির পাশে সেই ঝোপের মধ্যে পৌঁছতেই তার চোখে পড়ল অতীব নিস্তেজ একটা আলোর আভা দেখা যাচ্ছে অনতি দূরেই। আরো খানিকটা এগোতেই দেখা গেল সেই চ্যাপ্টা কালো বীজটা থেকেই বিচ্ছুরিত হচ্ছে সেই আলো, আর তার নিচে সেই কালো কুকুরের ছায়াটা স্পষ্ট ফুটে উঠছে। নিচু হয়ে সেই বীজখানা কুড়িয়ে নিতেই একটু যেন সচল হলো সেই ছায়াটি। এক পা করে পিছু পিছু চলতে থাকলো দুর্গাশঙ্করের। দুর্গাশঙ্কর ততক্ষণে আবার ঋষিনাথের ঘরের দিকে পা চালিয়েছে। ঘরে পৌঁছে সেই ছায়াটিকে ঋষিনাথের দিকে নির্দেশ করল সে। এইদিকে ঋষিনাথ কিছুই বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে, কারণ ঘরের ভেতরটা অন্ধকারই বলা চলে, কেবল একটা নিভু নিভু প্রদীপ জ্বলছে। ছায়াটি এগিয়ে গিয়ে ঋষিনাথের হাত থেকে গড়িয়ে পড়া সেই রক্তের গন্ধ শুঁকল। একবারের জন্য ঋষির যেন মনে হলো অদৃশ্য মতো কোনো কিছু একটা তার গায়ের খুব কাছে এসেছে। গন্ধ শুঁকেই ছায়াটি দরজার দিকে এগিয়ে চলল। দুর্গাশঙ্কর কেবল গম্ভীর কণ্ঠে ঋষিনাথকে বলল, আমার ফিরতে দেরি হতে পারে, আপনি কিন্তু ঘরের বাইরে বেরোবেন না। এই বলে সে ঘরের বাইরে বেরিয়ে গেল। হাতের ব্যথায় ঋষি আর দুর্গাশঙ্করকে জিজ্ঞেস করতে পারল না যে এত রাতে সে কোথায় যাচ্ছে। ততক্ষণে বাড়ির সদর দরজা ছাড়িয়ে সেই ছায়ার পিছু পিছু হাঁটতে শুরু করেছে দুর্গাশঙ্কর। চারিদিক সম্পূর্ণ অন্ধকার থাকলেও বোধহয় এমনটা লাগতো না, যেমন রহস্যময় এখন এই আবছা চাঁদের আলোয় চারিদিক দেখাচ্ছে।
খুব বেশি দূরে যেতে হলো না। হঠাৎ সেই কুকুরের ছায়াটি মেঠো পথের পাশে একটি ঝোপের দিকে বাঁক নিল। এইবার যেন দুর্গাশঙ্কর একটু একটু আভাস পেতে শুরু করল। বক্রবীর তখন হাতে আরও একটি শলাকা তুলে নিয়েছে। এইবার তার লক্ষ্য পুতুলটির কোমর। কোমর ভেঙে দিতে পারলে আর উঠে দাঁড়াতে পারবে না ঋষিনাথ। এই ক্রিয়ায় একেবারে শিকারকে হত্যা করা যায় না। অন্তত 3টি ধাপে এই ক্রিয়া সম্পূর্ণ করা হয়। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শলাকাটি পুতুলের শরীরে বিদ্ধ করার পর তৃতীয় শলাকা যদি হৃৎপিণ্ডের স্থানে বিদ্ধ করা হয় তবেই শিকার মৃত্যুবরণ করে। ঠিক তেমন ভাবেই দ্বিতীয় শলাকা হাতে নিয়ে পুতুলটির কোমরের কাছে ফোঁটাতে যাবে, ঠিক এমন সময় একটা হাত পেছন থেকে এসে বক্রবীরের ঘাড় চেপে ধরল। ভীষণ শক্ত করেই ধরেছে কেউ। বক্র একমনে তার কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু এমন করে ঘাড় চেপে ধরায় আচমকা ভীষণ আঁতকে উঠেছে সে। এমন ভাবেই ধরেছে তাতে আর ঘাড় ঘুরিয়ে পেছন দিকে ফিরে দেখতেও পারছে না। শলাকা এবং পুতুলটি হাত থেকে খসে পড়েছে মাটিতে। পড়ে যেতেই পেছন থেকে একটা ধাক্কা খেল সে। তাতে বেশ খানিকটা সামনের দিকে গড়িয়ে গেল বক্রবীর। তারপর যখন পেছন ফিরে চাইল তখন সে দেখল একটা দীর্ঘদেহী ছায়ামূর্তি তার সম্মুখে দাঁড়িয়ে আছে। তার মনে হলো এত রাতে কোথা থেকে কে এলো এটা। অন্ধকারে তার মুখ বোঝা যাচ্ছে না। এই ছায়ামূর্তির তুলনায় বক্রবীরের চেহারা নিতান্তই ছোটখাটো, কিন্তু এই তাকে ধাক্কা দিয়ে ক্রিয়া মাঝপথে থামিয়ে দিয়েছে। সুতরাং রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। সেই রাগেই বক্র বলে উঠল, তুই কি আছিস রে? পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। তোর খেলা এইবার শেষ। নিষ্পাপ মানুষের গায়ে সূঁচ ফুটিয়ে কার্য সিদ্ধির আশা তুই ছেড়ে দে দুষ্ট। কিন্তু তুই কি করে জানলি এসব তো কারুর জানার কথা নয়। তোকে কি তবে ওই ছোট ছেলেটা সব বলেছে? ছোট ছেলে? কোন শিশুকেও এর মধ্যে জড়িয়েছিস নাকি? তোর লক্ষণ তো ভালো ঠেকছে না রে। সারা শরীর জুড়ে অপশক্তির বাসা বানিয়েছিস দেখছি। না, তোকে আর খোলা ছেড়ে দেওয়া চলে না। এইবার তোকে বাঁধতে হবে। দুর্গাশঙ্করের মুখে এসব কথা শুনে বক্রবীর টের পেয়েছে এ বোধহয় কোনো বড় মাপের তান্ত্রিক সাধক। তার নিজের চেয়েও এর ক্ষমতা বোধহয় অনেক বেশি। অর্থাৎ গায়ের জোর কিংবা তন্ত্রের জোর কোনো কিছুতেই তাকে হারাতে পারবে না সে। এখন একটাই উপায় এখান থেকে পালিয়ে যাওয়া। তেমনটা ভেবেই উল্টো দিকে দৌড় দেবে ভাবছে, কিন্তু দুর্গাশঙ্কর যে অপরের মনের কথা তার ক্ষমতার বলে বুঝতে পারে। আর এক মুহূর্তের জন্যও দেরি না করে দুর্গাশঙ্কর 2 পা এগিয়ে গিয়ে খপ করে কাঁধ চেপে ধরল বক্রবীরের। আর নিজের দক্ষিণ হস্তের তালু চেপে ধরল বক্রবীরের কপালে। আপনা থেকে চোখ বন্ধ হয়ে এলো বক্রর, কিন্তু সে নিজেও কখনো আশা করেনি যে দুর্গাশঙ্কর তাকে এমন একটা শাস্তি দেবে, যে শাস্তি তার সমস্ত জীবনটাকে একেবারে উল্টো পথে ঘুরিয়ে ভীষণ এক দাগ কেটে যাবে। এখন খানিক সুস্থ বোধ করছেন তো? আর চিন্তা নেই, হাতখানা আস্তে আস্তে একেবারেই স্বাভাবিক হয়ে পড়বে। আমার ভাঙা হাতটা যে ঠিক করলেন তা তো বুঝলাম, কিন্তু গত রাতে যে আপনি বাড়ির বাইরে বেরিয়ে গেলেন, কি
করলেন বলুন তো সারা রাত? সে তো ভারী জটিল ঘটনা। একটু বলুনই না বরং শুনি। আচ্ছা, এত করে বলছেন যখন, শুনুন তবে। আপনার ওপর একজন মারণ ক্রিয়া প্রয়োগ করেছিল। সেটা আমি প্রথম দিন আপনার পায়ের ওই অবস্থা দেখেই বুঝেছিলাম, কিন্তু খামোখা কেউ এমনটা করতে যাবে কেন? তখন আপনাকে জিজ্ঞেস করতে আপনি বললেন যে শত্রু বলতে তেমন কেউ নেই আপনার। অচেনা কেউ কোনো কারণ ছাড়া এসব ক্রিয়া প্রয়োগ করে না। কিন্তু যখন বললেন যে পায়ে আঘাত পেয়েছেন 2-4 দিন হয়ে গিয়েছে, এবং আপনি জানালেন যে অলৌকিক ওই সব আপনার ঘরের মধ্যে, বিছানার মধ্যে দেখেছেন, তখন বুঝলাম খুব তাড়াতাড়ি বড় কিছু একটা ঘটবে হয়তো। কিন্তু কে সব করছে তা জানবো কেমন করে? তখনই বাড়ির বাইরে একটা কুকুরকে দেখে মনে হলো, ঠিক তো, একেই তো কাজে লাগানো যায়। তারপর একটি বিশেষ বিদ্যে প্রয়োগ করে তার ছায়াকে তার থেকে আলাদা করে নিলাম। ক্ষমা করবেন, এই বিদ্যের বিষয়ে আমায় কিছু জিজ্ঞেস করবেন না দয়া করে। এসব গুরু বিষয় সবার কাছে প্রকাশ করা যায় না। তবে সহজভাবে এই বিদ্যেকে তন্ত্রের ভাষায় চতুষ্পদী অনুসন্ধান বলা হয়। এই বিদ্যে তেমন কোনো পশুর ওপরই প্রয়োগ করা যায় যার ঘ্রাণ শক্তি অতীব তীক্ষ্ণ এবং যার 4টি পা বর্তমান। গত রাতে আমার উপস্থিতিতে অদৃশ্য কিছু একটা যে আপনার কাছে ঘেঁষে এসেছিল বলে মনে হলো, এ হলো সেই চতুষ্পদীর ছায়া। তারপর আর কি, আপনার হাতের রক্তের গন্ধ শুকে সে ছুটে চলল অনুসন্ধান করতে। কারণ আপনার শরীরে তখন যে কালচে রক্ত বইছিল, ঠিক তেমনই রক্ত বইছিল আরো একজনের শরীরে। আর সে হলো আপনার নামে প্রাণ প্রতিষ্ঠা করা একটি পুতুলের শরীরে। সেই শয়তান ওখানে বসে পুতুলের গায়ে সূঁচ ফুটিয়ে আপনাকে হত্যা করার মতলব করেছিল। যাই হোক, তো আমি সেই কুকুরের ছায়াটিকে অনুসরণ করতে করতে গিয়ে পৌঁছলাম রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে। তখন সেই শয়তান এক মনে তার মারণ ক্রিয়া চালিয়ে যাচ্ছে। দেখেই বুঝলাম একেবারে নিম্নমানের কিছু ক্ষতিকারক তন্ত্রবিদ্যে আয়ত্ত করে মানুষজনের অনিষ্ট করার ক্ষমতা ছাড়া এর আর কোনো কিছুই নেই। রাগ একটু হয়েছিল বটে, এক লাথিতে আসনচ্যুত করে ফেলে দিলাম তাকে মাটির ওপর। তবে বেটা পালানোর মতলব করছিল, কিন্তু এমন এক অপরাধীকে খোলা ছেড়ে দেওয়া মানে আবার কারুর বিপদ ডেকে আনা। তার দেরি করলাম না, পাকড়াও করে তার কপালে চেপে ধরলাম নিজের হাত। তার চোখ বন্ধ হয়ে এলো। বলতে পারেন একরকম নিদ্রাচ্ছন্ন করতে হয়েছিল তাকে, নইলে যে আসল বিষয়খানা জানতে পারতাম না। তার আজ্ঞাচক্র দখল করতেই একে একে সব ফুটে উঠল আমার চোখের সামনে। লোকটি ভিন গাঁয়ের, ওর নাম বক্রবীর। আপনাকে হত্যা করে আপনার বাড়ি দখলের মতলবে ছিল, কারণ আপনার পাঠশালার এক ছাত্রের মুখে সে জানতে পারে আপনার 3 কুলে কেউ নেই। তাই হত্যা
হত্যা করে খুব সহজেই বাড়িখানা ভোগ করতে পারবে, কারণ আপনার নিজের বলে তো কেউ নেই যে সে এসে বিবাদ বাঁধাবে। এই সব ভেবে আপনার ওপর নজর রাখে, পথের মাঝে মন্ত্রপুত কাঁটা বসিয়ে আপনার শরীরের রক্ত নেয়। এই সব ক্রিয়ায় শিকারের রক্তের চেয়ে ভালো জিনিস আর কিছুই নেই। রক্ত পেয়ে সেই কাঁটাই একটি পুতুলের শিরদাঁড়া রূপে স্থাপন করে এবং আপনার শরীরের ওপর দখল নেয়। ওই যে বলেছিলেন মনে আছে, কয়েকদিন আগে অনুভব করেন যে শিরদাঁড়া বেয়ে একটা শাবলের মতো কিছু নেমে গেল। কি কি সাজা দিলেন? ওর মস্তিষ্কের পরিপক্কতা বেশ খানিকটা কমিয়ে দিয়েছি আমি। অর্থাৎ ওর শরীর একজন বড় মানুষের মতো হলেও ওর বুদ্ধি এখন থেকে একজন 10 বছরের শিশুর মতো হবে। আসলে ছোট থেকে ভালো শিক্ষা দীক্ষা পায়নি বলেই এমন মার্কা মারা শয়তান তৈরি হয়েছিল সে। তাই একদম শুরু থেকে ওর ভালো শিক্ষার প্রয়োজন। অসৎভাবে কোনো নিষ্পাপের গৃহ দখল করার মতো হীন কর্মের সাজা যে কি হতে পারে তা ওর জানা উচিত। আর তাই এখন থেকে তেমন শিক্ষা ওকে আপনি দেবেন। আমি দেব কেমন করে? আসলে সেই ব্যবস্থাই আমি করেছি। এখন থেকে আপনার পাঠশালায় বক্রবীরও জ্ঞান অর্জন করতে আসবে, কারণ ও তো এখন 10 বছরের শিশু মাত্র। আর বাল্য অবস্থায় একজন শিশুর উপযুক্ত স্থান হল গুরুর অধীনে থেকে শিক্ষা লাভ করা। যে বক্রবীর কাল অবধি আপনার ক্ষতি করতে মরিয়া হয়ে উঠেছিল, সেই বক্রবীর আজ থেকে আপনার সেবা করতে মরিয়া হয়ে উঠবে। এসব কি বলছেন আপনি? এসব কি সত্যি? বিশ্বাস হচ্ছে না তাই না? প্রমাণ চাই? দাঁড়ান তবে। এই বলে ঘরের ভেতর থেকে দুর্গাশঙ্কর হাঁক পাড়ল। বাবা বক্র, আরে কোথায় গেলে? তোমার গুরুদেব যে তোমায় স্মরণ করছেন, এসো দেখি। বাড়ির সদর দরজা পেরিয়ে একটি মানুষ করজোড়ে এগিয়ে এসে দাওয়া পেরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। তার মুখে কোনো কথা নেই, তবে চোখের দৃষ্টি একজন অবোধ বালকের মতো, যেন সবে সবে কোনো শিশু আপন গৃহকে বিদায় জানিয়ে গুরু গৃহে এসে গুরুর অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ঋষিনাথ বিস্ময়ের সাথে বলল, এ আপনি কি করেছেন? যা করেছি বুঝেই করেছি। আপনাকে এর জন্য যে কষ্ট ভোগ করতে হয়েছে, তার পরিবর্তে আজ থেকে আপনার সেবা করে মাসুল দিতে হবে ওকে। ও দেবে মাসুল, আর আপনি ওকে দেবেন যথাযথ সুশিক্ষা। কি হিসেবটা ঠিক করিনি? আপনার আর কোনো চিন্তা নেই। ওর বানানো ওই অশুভ পুতুলটিও গত রাতেই আমি নষ্ট করে দিয়েছি। এখন আপনি যত খুশি মন ভরে পাঠশালায় শিক্ষাদান করুন এবং জীবনের শেষ সময় অবধি এর সেবা গ্রহণ করুন। হস্তক্ষেপ করার মতো আর কেউই থাকবে না। আমি জানি না যে আমি কোন জন্মের পুণ্য ফল পেলাম। আপনার এই উপকার আমি কখনো ভুলব না। এখন দিন কয়েক এখানে থাকবেন তো? তা তো হবে না, বড় জোর আজ রাতটা কাটিয়ে যেতে পারি। কাল সূর্যোদয় হলেই আমি রওনা দেব। অনেকটা পথ এগোতে হবে, কারণ
আমার অনেক বড় একটা কাজ যে এখনো বাকি। শুনছিলেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প মারণ শলাকা। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প মারণ শলাকা। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।